বলুন হিন্দু বলে মেরেছে, বলুন কাল রাতে আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে, হিন্দু বলে মেরেছে, বলুন বলুন আপনি মুসলিম। আপনি কি কালমা পড়তে জানেন? না জানি না। বলুন এদের বলুন সেকুলার নেতা। মেরে দিল। ও দায়িত্ব আমার, ও দায়িত্ব আমার। বাবা শেষ। ও চোখের সামনে ওর বাবা। হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে। ও গাজা শেষ হয়েছে, ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব। মোদির শিষ্য আছি, মোদির বাচ্চা আমরা। আমার হাজবেন্ড নাম নিশান মিটাবো। খুব সাপোর্ট করতেছে। পলিটিক্স ছেড়ে দেন, হিন্দু বলে মেরেছে। পলিটিক্স ছেড়ে দেন। আমি শুধু আপনার বাসায় এসেছি। আমি কাল বিকালে আপনার বাড়িতে কাল বিকালে আমার এই হাজবেন্ড ছাড়া কেউ নেই। আমার একটা 3.5 বছরের বাচ্চা। ও সকালবেলা ঘুম থেকে উঠার কি বলেছে জানেন? মাম্মা ফায়ার। বাবা শেষ। এটা বলে নাই। ও তো কানো না হয়ে। পুরো হেল্প করবো বোন, পুরো হেল্প করবো। মানবদান করবেন। এদের পায়ে মাথায় নয়, দেয়ার মোটরস। হিন্দু বলে খুন করে দিয়েছে। আমরা হিন্দুস্তানি, হিন্দু বলে খুন করেছে, প্রণাম করি। হিন্দু বলে খুন করেছে, এরা হিন্দু শহীদ, হিন্দু বলে মেরেছে। হিন্দু শহীদ অমর রহে, পাকিস্তান মুর্দাবাদ, 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 ইসলামিক সন্ত্রাস মুর্দাবাদ, 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 ইসলামিক সন্ত্রাস মুর্দাবাদ, 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 জিহাদি মুর্দাবাদ, 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 হিন্দু শহীদ অমর রহে, অমর রহে, অমর রহে, হিন্দু শহীদ অমর রহে, অমর রহে, অমর রহে, পাকিস্তান মুর্দাবাদ, 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 বদলাচাই, 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 বদলাচাই। সম্মানিত দর্শক, ভিডিওটি দেখে সহ্য করা যায় না। একটি বাচ্চা ছেলে, বয়স 2.5-3 বছর হবে, তার চোখের সামনেই তার বাবাকে নির্মমভাবে হত্যা করে জঙ্গিরা। ঘুম থেকে উঠে তার প্রথম প্রতিক্রিয়া মাম্মাম ফায়ার, বাবা শেষ। আজকেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে জঙ্গিদের কোনো জাত হয় না। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী, নিহত কলকাতার বিতান অধিকারী কি কাশ্মীর দখল করতে গিয়েছিলেন, না নিছক বেড়াতে গিয়েছিলেন? শাঁখা পলা সিঁদুর দেখে বা ধরুন প্যান্ট খুলে আগা কাটা আছে কি না তা চেক করে হিন্দু মুসলমান আইডেন্টিফাই করে বেছে বেছে হিন্দুদেরকে নৃশংসভাবে হত্যা করলো কেন জঙ্গিরা? জঙ্গিদের তো কোনো জাত হয় না। মাননীয় মুখ্যমন্ত্রী, কাশ্মীরের পহেলগাঁওয়ে যে 28 জন পর্যটককে খুন করা হয়েছে তারা প্রত্যেকেই কেন হিন্দু? একজন নৌবাহিনীর অফিসার নতুন বিয়ে করা বউ নিয়ে হানিমুনে পহেলগাঁও গিয়েছিলেন। শাখা পলা সিঁদুর দেখে হিন্দু আইডেন্টিফাই করে তাকেও মেরে দিল জঙ্গিরা। জঙ্গিদের তো কোনো জাত হয় না মাননীয় মুখ্যমন্ত্রী। এই ঢপের চপ আর কতদিন চলবে? ধর্মনিরপেক্ষতার বুলি কতদিন চলবে? বাংলাদেশে আমরা মুসলমানদের লাথি জুতা খেয়ে ভারতে এসে আমরা পুনরায় ধর্মনিরপেক্ষ বনে গেছি। ইসলামের সামনে ধর্মনিরপেক্ষতা কোনো কাজে আসে না। বাংলাদেশের হুজুর মামুনুল হক সাহেব বলেছেন যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ইসলামে স্থান নেই। ওগুলো একমাত্র পাওয়া যায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সংবিধানে। আমি কি বানিয়ে বলছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী? আপনার ক্ষমতা আছে বাংলাদেশের বিতাড়িত লেখিকা তসলিমা নাসরিনকে কলকাতায় স্থান দেওয়ার। ইসলামের আধুনিকরণ চেয়ে তিনি আজ দেশ থেকে বিতাড়িত। মুর্শিদাবাদের শমশেরগঞ্জের নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের খুনি তারই প্রতিবেশী জিয়াউর শেখ। দেখুন, কখনো শুনেছেন কি মুসলিম হজযাত্রীদের উপর হিন্দুরা আক্রমণ করেছে?
কিন্তু অমরনাথ হিন্দু তীর্থযাত্রীদের উপর মুসলিমরা বারবার আক্রমণ করেছে। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার এই তথ্য মানতে রাজি নই। সম্মানিত দর্শক, আপনাদের যদি কোনো মত থাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এই ধরনের ঘটনা এই প্রথম নয়। আমরা একটু পিছিয়ে যাই, সালটা 2020 মে তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ভারত সফরে এসেছেন। এই নিয়ে দিল্লির সকলেই ব্যস্ত। তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয় অটল বিহারী বাজপেয়ী রাত্রি 1টার সময় খবর পেলেন যে অনন্তনাগের চিত্তশিখপুরায় মুসলিম জঙ্গি হামলায় 36 জন শিখ ধর্মাবলম্বী মানুষ খুন হয়েছেন। 50 জনের মতো একটি মুসলিম জঙ্গি দল চিত্তশিখপুরায় শিখ ধর্মাবলম্বী মানুষের কলোনিতে আক্রমণ চালায়। প্রথমে তারা শিখদের বাড়ি বাড়ি ঢুকে পাগড়ি খুলতে বলে। যারা খোলেননি তাদেরকে সেখানেই গুলি করে মারা হয়। বাকিদের গুরুদ্বারার সামনে এনে লাইন দিয়ে গুলি করে মারা হয়। এসবই গাজওয়াতুল ই হিন্দের অংশ। সারা ভারতকে ইসলামে ধর্মান্তরিত করতে হবে। এই মুহূর্তে ভারতের জনগণ চায় কঠোর প্রতিশোধ, ভয়ঙ্কর প্রতিশোধ। ভারতের জনগণ প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে রাজি নয়। জনগণ চায় যুদ্ধের ময়দানে কাশ্মীর প্রশ্নের মীমাংসা হোক। শ্রীকৃষ্ণ চাইলে পাণ্ডব ও কৌরবদের সম্পত্তি নিয়ে ঝগড়া মিটিয়ে দিতে পারতেন। তা না করে শ্রীকৃষ্ণ যুদ্ধের মাধ্যমে সমস্যাটি মিটিয়ে দিয়েছিলেন। প্রচণ্ড নিরাপত্তার গাফিলতি ছিল। এত সময় ধরে জঙ্গিরা র্যাগিং করলো, নিরাপত্তা বাহিনী কিছুই টের পেল না। আসলে নেতারা ও নিরাপত্তা বাহিনী কাশ্মীরে 370 ধারা উঠিয়ে দিয়ে আত্মসন্তুষ্টিতে ভুগছিলেন। এই দুর্বলতাকে কাজে লাগেই জঙ্গিরা কাজ হাসিল করে। আমি উত্তরে কণ্ঠের তরফ থেকে দায়িত্বহীন ভাষায় বলছি, এই জঙ্গি হামলার মাস্টার মাইন্ড পাক সেনা প্রধান জেনারেল আশিক মুনির। কারণ 16 এপ্রিল তার উত্তেজক বক্তব্যের পর গত 22 এপ্রিল কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনা ঘটছে। আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ নামছি না। সাধারণ পাকিস্তানের জনগণ আমাদের শত্রু নয়। আমরা যুদ্ধে নামছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদকে নির্মূল করতে। এই ধর্মযুদ্ধে ঈশ্বর আমাদের সহায় হবেন। ইতিমধ্যে আমেরিকা, রাশিয়া, ব্রিটেন ও ইসরায়েল এই ধর্মযুদ্ধে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। আরব দেশগুলোর ভিতর ইরান ও সৌদি আরব আমাদের সমর্থন দিয়েছে। পাকিস্তানের পক্ষে যেতে পারে একমাত্র চীন ও বাংলাদেশ। বাংলাদেশের শক্তিকে ধর্তমের মধ্যেই আনা উচিত নয়। চীন যদি এই লড়াইয়ে নিরপেক্ষ থাকে ভালো, না হলে চীনের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আর পারমাণবিক অস্ত্রের কথা বলছেন, তো পাকিস্তান যদি প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তবে আমাদের একটু বেশি পরিমাণে ক্ষয়ক্ষতি হবে ঠিকই। তবে পাকিস্তান নামক দেশটি পৃথিবীর মানচিত্র থাকবে তো? ঠিক এই কথাটাই বলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী। কাশ্মীরে হিন্দু হত্যা হয়েছে, মুর্শিদাবাদে হিন্দু হত্যা হয়েছে, এই নিয়ে ঢাকার বাঙ্গু মোমেনরা খুব লাফালাফি করছে। তোদের লজ্জা শরম আছে নাকি? ভারত থেকে চাল, ডাল, তেল, পেঁয়াজ, নুন, গম না গেলে তোদের খাবার জুটবে না। সে বোধ তোদের আছে নাকি? এদিকে বাংলাদেশ থেকে প্রতিবাদ এসেছে, ভারতে নাকি মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে। ভারতের ভিতর মুর্শিদাবাদে মুসলিমদের অত্যাচারে হিন্দুরা বাড়ি ছাড়া হয়ে আশ্রয় শিবিরে দিন কাটাচ্ছে। কাশ্মীর ও মুর্শিদাবাদে নির্বিচারে হিন্দু হত্যা হচ্ছে। এর জবাব কি বাংলাদেশের কাছে আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস ভারত আক্রমণের জন্য চোখ রাঙাচ্ছে, আর বাংলাদেশ বলছে ভারতে মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে। সম্মানিত দর্শক, আপনারা কি বলেন? আবারও বলছি, যুদ্ধের ময়দানে কাশ্মীর সমস্যার সমাধান হোক। আর চুপ করে বসে থাকার সময় নয়। লোহা গরম থাকতে থাকতে আঘাত করতে হবে,
কাশ্মীর মাঙ্গে আজাদি যারা চায়, সেই যাদবপুরের নকশালদের এবং যারা ভারতের বিরুদ্ধে পোস্ট দিচ্ছেন তাদেরকে ধরে ধরে এক এক করে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক। সত্যি সত্যি দু একজনকে পাঠালেই বিপ্লব এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। উত্তরে কণ্ঠের তরফ থেকে আমরা চাই পাকিস্তানকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে প্রিয়কে দখল করুক ভারত। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে এক্ষুনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান, আমরা তা গুরুত্ব বুঝে প্রচার করব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।